আমি তো এক হতে চাইনি। এক হতে চাইলে তো মামলা করতাম না। যদি আমি মিলেমিশে থাকতেই চাইতাম, তাহলে কিন্তু আমি মামলা করতাম না। হ্যাঁ? এখানে সবসময় তার ট্র্যাপ ছিল, সবসময় তার প্রতারণা ছিল, সবসময় তার ব্ল্যাকমেইলিং ছিল। এবং যেহেতু আমি ব্যক্তিগত ব্যাপারগুলো স স মানে এত কিছু আসলে সবাইকে তো জানানোর দরকার নেই আমার। আমার পরিবার বা আমার গার্ডিয়ানরা জানলেই তো হলো, বা আইনের কাছ ব্যাপ আ আইন প্রয়োগকারী সংস্থা যারা জানে বা আমাকে যারা সাহায্য করছে তাদেরকে জানলেই হলো। সবাইকে, দুনিয়ার সবার সহ তো আসলে খুঁটিনাটি জানানোর দরকার নেই। কিন্তু প্রলোভন তো অনেক পরের কথা। প্রলোভনের চেয়ে আগে যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে সে তো ভয়ভীতি এবং আ দেখিয়ে, এবং যেটা হয়েছে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে মামলা তোলার জন্য বলেছে। সেখানে আমরা একও হইনি। সেখানে আমি আমার বাসায় ছিলাম, ও ওর বাসায় থাকতো। ও আমার আসা যাওয়া করতো এরকমের মধ্যেই। এখানে সারাটা টাইমই আমি ব্ল্যাকমেইলিং এর শিকার ছিলাম। সারাটা টাইমই আমি ভয়ভীতি, হুমকির শিকার ছিলাম। আপনারা নিজেরাই ওর উম ভাষ্য শুনেছেন, আপনারা নিজেরাই ওর কথা শুনেছেন। লাইভে যে মানুষটা এভাবে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে পারে, বাস্তব লাইফে সে কেমন হতে পারে সেটা আপনারা নিজেরাই অনুমান করতে পারছেন। এবং এর আগেও যেহেতু মারামারির ঘটনা হয়েছে, তো এবারও হয়েছে, যেটা প্রেক্ষিতে আমি একটা অভিযোগ করেছি। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে কি পরিমাণ আ মানসিক এবং শারীরিক টর্চারের মধ্যে আমি ছিলাম এই কয়টা বছর। এখানে প্রলোভন তো পরের কথা। আমি ওর হাত থেকে বাঁচতেই চাওয়ার জন্য আমি মামলা দিয়েছি যে ঠিক আছে, আইন আমাকে সেভ করবে, দেশের আমাকে সেভ করবে, দেশের আ প্রচলিত সমাজ ব্যবস্থা আমাকে সেভ করবে এরকম অমানুষের হাত থেকে। তারপরেও যখন সে ঐরকম গলায় পাড়া দিয়ে তারপরে আপনাদের সামনে সুন্দর করে বলেছে যে, "না, এরকম আর হবে না।" তখনই কিন্তু আমি ভেবেছিলাম যে ঠিক আছে, যদি মামলাগুলো বন্ধ করে সে যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি সেভাবেই বাঁচতে চাই। কিন্তু সেটা তো পরের কথা। মামলা ছাড়লে যে কি হতো আমি তো চিন্তাই করতে পারছি না এই মুহূর্তে।